যখনই পড়বেন তখন এটা বোঝার চেষ্টা করবেন যে কি বলছে। তারপরে আসেন এরপরে আয়াতটা, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। দেখেন, যত বড় শয়তান তত শপথ বেশি। ওয়া এবং কাসামাহুমা, কাসামা সে কসম করলো। কাসামা কি থেকে এসছে? এই যে আমরা কসম বলি না, কসম, কসম এটা তো এই আরবি শব্দ। কাসামা মানে কি? কসম করলো। হুমা, হুয়া হুমা, ওই যে হুমা, তাদের দুজনের কাছে কসম করলো। ইন্নি, ইন্না এবং ইয়া, নিশ্চয় আমি। ইয়া মানে কি? আমি বা আমার। ইয়া এর দুটো অর্থ আছে, আমি এবং আমার। নিশ্চয় আমি। ইন্নি মানে কি? নিশ্চয় আমি। লাকুমা মানে কি? তোমাদের দুজনের জন্য। এই যে আগে পড়ে আসলেন, লাকুমা মানে লা, অবশ্যই। একটা লা মানে কি? জন্য, আর একটা লা মানে অবশ্যই। এই লাটা এখানে অবশ্যই। একবার লাম জবর লা, দুইবারই লাম জবর লা শুধু না, এক্স্যাক্টলি। আবার কখনো কখনো লামজের লি মানে জন্যে। লামজের লি মানে কি? যেমন লিল্লাহি আমরা পড়ে এসেছি, লা অবশ্যই, মিন হতে থেকে, মধ্যকার, ফ্রম এমাং, ফ্রম এমাং মধ্যকার, মিন আন-নাসিহিন। আচ্ছা, শব্দটা দেখেন যে আমরা তখন একবার বলছিলাম নুন সাদ হা, এই যে নসিহত, নাসহ, নাসহুন। তো নসিহত করা, যে নসিহত করে তাকে দিলে কি বলবে? নাসিহ। আমরা আলিফ যোগ করে বলছিলাম না, যে নসিহত করে তাকে কি বলবে? নাসিহ। এর বহুবচন কি? নাসিহুন অথবা নাসিহিন। ওয়াও নুন ইয়া নুন দিয়ে, ইনা উনা ইনা, এই যে নাসিহিনা ইনা, এটা ইন্নি লাকুমা লামিনান নাসিহিন। এবার দেখেন, প্রথমত হচ্ছে ওয়া তো গেলই, কিন্তু কাসাম মানে সে কসম করলো, একটা শপথ গেল, কসম করলো। ইন্নি নিশ্চয় আমি, আরেকটা কসম। 3 নম্বর হচ্ছে লা, অবশ্যই। তাহলে কয়টা কসম? আল্লাহর কসম করে বলছি, অবশ্যই, অবশ্যই আমি, অবশ্যই নসিহতকারীদের অন্তর্ভুক্ত। কি পরিমাণ টেনশন তার, চিন্তা করে দেখেন। তাইলে বলেন তো, আমরা ইন্নি মানে কি বললাম? ইন্নি মানে আমি, ইন্নি মানে লাকুমা লামিন, লা অবশ্যই, মিন মানে অন্তর্ভুক্ত। মিন মানে কি? এটা আজকে নতুন করে মুখস্থ করে নিলেন। নতুন করে করে আমরা কিছু মিন এতদিন আপনারা পড়েছেন হতে থেকে, আজকে নতুন করে পড়লেন অন্তর্ভুক্ত। ফ্রম এমাং, ফ্রম এমাং, মাঝে। হ্যাঁ, এরপর বলছেন একবার যেমন। এটা খেয়াল রাখবেন, এই যে এইটাই হচ্ছে সৌন্দর্য অব দ্য কোরআন, বিউটি অব দ্য কোরআন। হ্যাঁ জি, হ্যাঁ। আর নাসিহিন মানে কি? উপদেশ দাতা, উপদেশ দাতাদের, হিতাকাঙ্ক্ষীদের অন্তর্ভুক্ত আমি। আচ্ছা, তারপরে এটা আমরা কি পড়লাম? দমির। এবার ইসমে ইশারা, এটা আপনারা পড়ে এসেছিলেন। ইসমে ইশারাতেও কি আছে? আপনার দমির আছে। এটা হচ্ছে হাজানে, হাজাইনে। আর বাকিগুলো আমাদের ব্যবহার খুবই কম, শুধু একটার ব্যবহার আছে, সেটা হচ্ছে জানিকা। আপনাদের শব্দটা মনে আছে কিনা? হাজা এবং হাজিহি, হাদা এবং হাজিহি, হাদা এবং, এই দুইটারই দ্বিবচন হচ্ছে হাজানে, হাজানে। এই দুটোর দ্বিবচন কি? হাজানে অথবা হাজাইনে। মনে আছে না? হাজাইনে, হাজানে, হাজাইনে, এই দুটোই। আর আপনারা পড়েছিলেন জালিকা, জালিকা এবং তিলকা পড়েছিলেন। এই জালিকার দ্বিবচনটা শুধু কোরআনে ব্যবহৃত হয়েছে, জানিকা, জানিকা। জালিকা এর দ্বিবচন কি? জানিকা। তাহলে তিনটা বলেন তো, হাজানে, হাজাইনে, জানিকা। বলেন তো, হাজানি, হাজাইনি, জানিকা। বলেন, হাজানি, হাজাইনে, জানিকা। দুজন দুজন মিলে, হাজানি, হাজাইনে, জানিকা। হ্যাঁ, দুজন 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 দুজন। হাজানি, হাজাইনি, জানিকা। হাজানি, হাজান। আপনি আপনি আপনার সাথে কে? আপনি ওনাকে ডাকেন।
হাযানি হাযাইনি যানিকা, হাযানি হাযাইনি হাযানি হাযাইনি যানিকা, হাযানি। আপনি বলেন, বুঝতে পেরেছেন তো? হাযানে বা হাযাইনে কিসের দ্বিবচন? হাযা বা হাযিহি, হাযা বা হাযি। হাযা মানে এইটি পুরুষবাচক, হাযিহি এটি নারীবাচক, আর যালিকা ওইটি পুরুষবাচক। এর দ্বিবচন কি? যানিকা। ফাইন, আপনি বলেন তো এই তিনটা বলেন। হাযানি হাযাইনি যানিকা, বলেন তো। হাযানি হাযাইনি যানিকা, আমার সাথে বলেন। হাযানি হাযাইনি যানিকা, হাযানি হাযাইনি যানিকা, বলেন। হাযাইনি যানিকা, হাযানি হাযাইনি যানিকা, হাযানি হাযাইনি যানিকা, হাযানি হাযাইনি যানিকা। এবার একটা एग्जांपल দেখি। আচ্ছা বলেন তো, আমরা বলি হাযা, হাযা মানে কি? এই। আমরা যদি বলি এই হচ্ছে একজন ঈমানদার, হাযা মুমিনুন, হাযা মুমিনুন। এই হচ্ছে একটি কোরআন, হাযা কোরআনুন, হাযা কোরআনুন। এটি হচ্ছে একটা হেদায়েত, হাযা হুদান। এটি হচ্ছে একজন রাসূল, হাযা রাসূলুন। হচ্ছে কি না? এখন যদি আমরা বলি দুইজন, তাহলে কি বলবো? হাযানি মুমিনানি, হাযানি। আর আমরা বলি এটা কলম, হাযানি কালামানি, হাযানি কালামানি। বুঝতে পেরেছেন হাযানি এর ব্যবহারটা? আর আমরা যদি বলি হাযিহি, তাহলে বলবো, যেমন ধরেন হাযিহি মুমিনাতুন, কারণ হাযিহি নারীবাচক, শব্দটা কাকে বোঝাচ্ছে? মুআন্নাসকে বোঝাচ্ছে। হাযিহি মুমিনাতুন, বুঝতে পেরেছেন? অথবা হাযিহি ইমরাআতুন, ইমরাআতুন মানে কি? নারী, হাযিহি ইমরাআতুন। অথবা ধরুন হাযিহি মুসলিমাতুন, তাই না? এইভাবে হচ্ছে এই জিনিসটার ব্যবহার। এখন দেখেন তো, আমরা বলেছিলাম হাযানি, কি বলছিলাম? হাযানি যানিকা, হাযানি হাযাইনি যানিকা, হাযানি। বলেন। হ্যাঁ, আপনি আবার 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 হলো না, 2 নম্বরটা হয় নাই। হাযানি হাযানি হাযাইনি হাযাইনি হাযাইনি, বলেন তো। হ্যাঁ, যানিকা। ওকে, ফাইন। এবার আমরা এই তিনটার উদাহরণ কোরআনে দেখি। কোরআন উদাহরণ, হাযানি এই দুইজন, হাযানি মানে কি? বলেন তো কোরআন, এখানে দিকে তাকান, বোর্ডের দিকে। হাযানি লাসাহিরানে, লা মানে কি? লা মানে অবশ্যই, লা মানে কি? এই যে তখন লামিনান নাসিন পড়েছেন, লা অবশ্যই। সাহিরানি, সাহিরান শব্দটি এসেছে সেহরুন থেকে। সেহরুন মানে জাদু, সেহরুন মানে কি? জাদু। যে জাদু করে তাকে বলে সাহির, যিনি জাদু করেন তাকে কি বলে? সাহিরুল, যে জাদুকর। দ্বিবচন হচ্ছে কি? সাহিরানি, সাহিরুন, সাহিরানে, সাহিরাইনি। তাইলে কি দাঁড়াইলো ঘটনাটা? এই যে এই দুইজনকে জাদুকর। কোন দুইজন? মুসা এবং হারুন। মুসা এবং হারুন কি দুইজন জাদুকর বলে? হ্যাঁ, ফেরাউন বলছে। এক্স্যাক্টলি, ফেরাউন এবং ফেরাউনের দল বলছে যে মুসা এবং তার হচ্ছে জাদুকর। তারপরে আসেন তো, তারপরে শব্দটা জানিকা। আমরা বলেছিলাম, কি বলছিলাম? জানিকা বুরহানানি মির রাব্বিকা। জানিকা মানে কি? ওই দুটি। জানিকা মানে কি? বোরহান মানে হচ্ছে দলিল। বোরহান মানে কি? নাম আছে না বোরহান? তাহলে বোরহানুন যদি হয় একটা দলিল, তাহলে দুইটা দলিল আরবি কি? আপনারা কি খেয়াল করছেন? দুইটা দলিল আরবি কি হবে? বোরহানানি। একটা দলিল আরবি কি? দলিল আরবি আরেকটা আছে কোরআনে, তাহলে সুলতান।
সুলতান মানেও কি দলিল, তাহলে যদি দুটো দলিল বলি সুলতান দিয়ে তাহলে কি হবে? সুলতান, দুটো দলিল বলেন না কেন আপনারা পিছন থেকে বলেন না কেন? সুলতানানি সুলতানাইনি, বুরহানানি বুরহানাইনি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার কিনা? ওকে, তাইলে জানিকা ওই দুটো, বুরহানানি দুইটি দলিল, মিন হতে বা থেকে, মিন মানে কি? রাব্বিকা, রাব্বি মানে কি? আর কা মানে আপনার, রব মানে কি? কা আপনার, আপনার রবের পক্ষ থেকে এই দুটো কি? দুইটা দলিল। এই দুইটার মধ্যে একটা হচ্ছে লাঠি, আর একটা কি? বগলের শুভ্রতা পরিণত হয়। এ বুঝতে পেরেছেন? এরপরে আসছে, তারপরে শব্দ হচ্ছে ইহদা ইবনাতাইয়া হাতাইনি, ওই যে হাজাইনি হাতাইনি, ইহদা মানে হচ্ছে একজন, ইহদা মানে কি? একজন, ইবনাতাইয়া, ইবনাতাই, খেয়াল করবেন শব্দটা, খেয়াল করেন, ইবনুন মানে হচ্ছে ছেলে, ইবনুন মানে কি? ওই দিন আমরা বলছিলাম ইবনুন মানে কি? আর যদি মেয়ে বানাইতে হয় তাহলে একটা তা দিয়ে দিলে হবে। বিনতুন তো আমরা যাই নাই, আমরা ওই শব্দ বলি নাই। ছেলে যদি হয় ইবনুন, এর সাথে তা লাগাইলে কি হয়ে যাবে? মেয়ে। ইবনাতুন, ইবনাতুন মানে কি? মেয়ে। একজন মেয়ে হলো ইবনাতুন, দুইজন মেয়ে হলো ইবনাতানে, ইবনাতানে অথবা ইবনাতাইনে অথবা ইবনাতাইনে। কিন্তু আমরা বলছিলাম না যে এই নুন কখনো কখনো পড়ে যায় দ্বিবচনে, মনে আছে? দ্বিবচনের নুন পড়ে গিয়ে এখানে একটা ইয়া এসছে, ইয়া মানে আমরা, আমার। ওই যে কালামি, এর আগে আমরা পড়েছিলাম ইয়া মানে আমার, ইন্নি। তো এই ইয়াটা এখানে আছে, ইয়াটা থাইকে এখানে, তাইলে কয়টা ইয়া হলো? এই যে ইবনাতাই, আগেও একটা ইয়া আছে, এখানে একটা, তাহলে ডাবল ইয়া হলো কিনা? ডাবল ইয়া হলে একটার উপর কি হবে? তাসদিদ হবে না? তাসদিদ হয়ে এটা ইদগাম হয়ে যাবে। এই জন্য দেখেন এখানে ইবনাতাইয়া আসছে, যে ইবনাতাই। আচ্ছা, এরপরে দেখেন তো, এবার আমরা ফেল ভার্বের দিকে আসি। ভার্ব হলো আমরা বলেছিলাম যে যেমন ফেলে মাদি, কাতাবা এক বচন, কিন্তু কাতাবা আলিফ দিয়ে আমরা ওই যে আনে আইনে, যদি অতীতবাচক ভার্ব হয় তাহলে শুধু আলিফ হবে, তাহলে কি হবে? শুধু আলিফ হবে। আর যদি ভবিষ্যৎবাচক ভার্ব হয় তাহলে আনে হবে, আলিফ এবং নুন এটা ব্যবহৃত হবে। যেমন ধরেন কাতাবা মানে হচ্ছে সে একজন লিখেছে, কিন্তু কাতাবা তারা দুজন লিখেছে। ঠিক আছে? এই রকম শব্দগুলো এখানে আছে। কাতাবা, কাতাবাতা, কাতাবতুমা, ওই যে আনতুমা পড়েছিলেন, কাতাবতুমা আনতুমা। কাতাবা মানে তারা দুজন পুরুষ লিখেছে, কাতাবাতা তারা দুজন নারী লিখেছে, কাতাবতুমা তোমরা দুজন পুরুষ লিখেছ, তোমরা দুজন পুরুষ বা তোমরা দুজন নারী লিখেছ। এইটা হচ্ছে আপনার মাদি। এবার মুদারের ক্ষেত্রে যে আমরা বলছিলাম আনি, যেমন ইয়াসজুদানি তারা দুজন সিজদা দিয়েছে। ইয়াসজুদান মানে কি? ওই যে সূরা আর রহমানে পড়ছেন না, আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, ইয়াসজুদান, এখানে তারা দুজন সিজদা দিয়েছে। আমরা বলছিলাম আজকে সূরা আর রহমানটা আমরা দেখব। তারপর হচ্ছে তাসজুদান, তোমরা দুজন সিজদা দিচ্ছ, অথবা তারা দুজন নারী সিজদা দিচ্ছে। এইটা এই দুটো অর্থই, তোমরা দুজন পুরুষ বা নারী অথবা তারা দুজন নারী সিজদা দিচ্ছে, এই দুটো অর্থে এখানে এটি ব্যবহৃত হতে পারে। আমরা কোরআনে এটার ব্যবহার আমরা পরবর্তীতে দেখব। কোরআনে মিন দুন, এমনি দুনা ছাড়া মানে হচ্ছে, দুনা মানে হচ্ছে ব্যতীত ছাড়া, এমনি দুনা মানে কি? ব্যতীত বা ছাড়া। কিন্তু কোরআনে আলাদা করে দুনা ব্যবহৃত হয় না, কোরআনে ব্যবহৃত হচ্ছে মিন দুন। মিন মানে এতক্ষণ কি পড়েছেন বলেন তো? অন্তর্ভুক্ত পড়েছেন, যেমন পড়েছেন, কিন্তু কোথাও কোথাও মিনের অর্থ হবে না। মিনের অর্থ মূলত দুইটা মিলে হবে, মিন দুন। মিন দুন মানে হচ্ছে ছাড়া বা ব্যতি রেখে। ঠিক আছে? যেমন কোথাও কোথাও কাবলু এবং বাদু এর সাথে মিন ব্যবহৃত হয়েছে। কিসের সাথে ব্যবহৃত হয়েছে? কিসের সাথে বলেন না কেন? কাবলু এবং বাদু এর সাথে মিন ব্যবহৃত হয়েছে। মিন কাবলু ওয়া মিন বাদু, মিন কাবলি মিন বাদি, এই জায়গায় মিনের কোনো অর্থ
নাই। এখানে কি হবে? শুধু কাবলু এবং বাদুর অর্থ হবে, যেমনি ভাবে এখানে দুনায়ের অর্থ হয়েছে, যেমনি ভাবে এখানে দুনায়ের অর্থ হয়েছে, তেমনি ভাবে ওইখানে শুধুমাত্র কাবলি এবং বাদির অর্থ হবে, মিনের অর্থ হবে না। এখানেও দেখেন মিন দুনের অর্থ আমরা বলেছি, মিন দুন মানে হচ্ছে ছাড়া বা ব্যতিরেকে, উইথ দি এক্সক্লুশন অফ, যেমন মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে মিনের অর্থ কি এখানে হলো? মিন দুনিল্লাহ। মিন দুনিল মুমিনিন কি অর্থ হবে বলেন? আপনারা আমার সে কম কথা বলেন কেন? মিন দুনিল মুমিনিন মানে কি? মিন দুনি যায়েদ, মিন দুনি খালিদ, মিন দুনিল্লাহ, মিন দুনির রাসূল, মিন দুনিল আখিরা। বুঝতে পেরেছেন এবার মিন দুন অর্থ কি? ব্যতিরেকে, ছাড়া, এটা অর্থ। মিন দুনি যালিক, উহা ছাড়া। মিন দুনি নিসা, নারীরা ছাড়া। তো আমি কিন্তু আপনাদেরকে ভোকাবুলারি দিচ্ছি গ্রাজুয়ালি, কোরআনটা কি কোরআনের ভিতরে ঢুকতেছি গ্রাজুয়ালি। এগুলো হচ্ছে সব কোরআনের বিভিন্ন আয়াতের ভোকাবুলারি, যেই যে ভোকাবুলারি গুলো বিভিন্ন আয়াতে আছে। একটু দেখেন তো, একটা মিনিট। একটু যেমন সিজনুন, সিজনুন মানে কি? এই যে সিজনুন। তারপরে ওয়ালিদুন, এটা আপনারা পড়ছেন। ফাতান মানে যুবক, ফাতান এটা পড়েছেন আপনার। রাজুলুন মানে পুরুষ, ইয়াদুন হাত পড়লেন। সাহেরুন মানে জাদুকর, এটা কিন্তু আপনারা এই মাত্র পড়লাম। এই জায়গায় এই শব্দগুলো আছে যেগুলো ব্যবহার কোরআনে আছে, সেই শব্দগুলো। তারপরে একটু আসেন তো, এখানে আমরা এই আয়াতগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এর মধ্যে আমরা পড়েছিলাম। মিম্মা, যা, তারাকা রেখে গিয়েছেন, তরক করেছেন, রেখে গিয়েছেন, রেখে গিয়েছেন। আল ওয়ালেদান, আপনারা এর মধ্যে ওয়ালেদ মানে পড়েছিলেন হচ্ছে পিতা, তাই না? ওয়ালেদ মানে কি? এখন পিতা এবং মাতা বোঝানোর জন্য কি হবে? ওয়ালিদানে। মা বোঝানোর জন্য ওয়ালিদাতুন, তাই না? মা বোঝানোর জন্য কি? ওয়ালিদাতুন। কিন্তু পিতা এবং মাতা দুইজন বোঝানোর জন্য ওয়ালিদানে, ওয়ালিদানি। এই যে তাইলে পিতা মাতা যা রেখে গিয়েছেন। কলা বলেছেন, রাজুলানে, রাজুলান মানে একজন পুরুষ, রাজুলানে দুইজন পুরুষ। এই আয়াতগুলো দেখবেন ইয়াদাহু মাবসুতাতানে, প্রত্যেকটা আমরা দ্বিবচনের এখানে কোরআনে যেই সকল উদাহরণগুলো বেশি বেশি আছে, এবং এখানে কিন্তু আমরা দিয়েছি, এর রেফারেন্সটা আপনারা পড়বেন। আগামী ক্লাসে কি হবে? এটির উপর পরীক্ষা হবে ইনশাআল্লাহ, দ্বিবচনের উপর পরীক্ষা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ।